সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা, এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ। আমরা সব সময় এটাকে আসতে দেখতে পাই, কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয়। আবার আজ নতুন কাল দেখতে পাই, তার জন্য অপেক্ষা করি, যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয়। এই কাল সব সময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে, কিন্তু সে কখনোই আসে না। যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ, বর্তমান। তাই যা করার আছে, যা সম্পন্ন করতে চান, যা শুরু করতে চান, আজ করুন, বর্তমানে করুন। কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে। ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। আজ কর্ম করতে হবে। তাই আজ বর্তমানে জীবনযাপন করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চম তত্ত্ব, আকাশ, নব, ব্যোম। আসলে কোনো ভ্রম নাকি সত্য? ভ্রম তো হতে পারে না, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না। আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে, আমাদের ইন্দ্রিয়ের থেকে, আমাদের মস্তিষ্কের থেকে, আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে, যাকে আমরা বুঝতেই পারি না। এটা যতটাই বিশাল আকার, ঠিক ততটাই সরল। এই আকাশ যতই অন্ধকারাচ্ছন্ন, ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে। দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক, কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয়, বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে, এই সমগ্র সৃষ্টিকে, এর প্রত্যেকটা তারাকে, প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে। এর নিজের কোনোই অস্তিত্ব নেই, কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে। এটাই হলো এই আকাশের মাহাত্ম্য। এই আকাশে হলো মাহাত্ম্যের প্রতিরূপ, যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয়। আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন। আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে। আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আপনার থেকে বড়, আপনার থেকে মহান হলেন সেই গুরু। এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন? কখনোই নয়। গুরু হলেন একটা তত্ত্ব, গুরু হলেন একটা শক্তি। গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন, কিন্তু তা নয়। গুরু হলেন একটা অনুভূতি, গুরু হলেন শ্রদ্ধা। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন। আপনি কখন, কোথায়, কোন স্থানে, কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর, যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন। যদি আপনি গুরুকে আপন করতে চান, জ্ঞানকে আপন করতে চান, তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে, সামর্থ্য জাগ্রত করতে হবে। আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনিই আপনাকে মহান করে তুলবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে, তারা আপনার প্রিয়। আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন, আমরা ওনাদের কাছে থাকি। এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা হলেন আমাদের প্রিয়। আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন। এবার এই মানুষজন যারা আমাদের প্রিয়, এদের আমরা একটা উপহার দিই। সোনা দিয়ে থাকি, আভূষণ দিয়ে থাকি, হিরে মুক্ত দিয়ে থাকি। কিন্তু যদি ভেবে দেখি, এই সব কিছুরই একটা মূল্য আছে। ভেবে দেখুন, আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য? তা এরকম উপহার কি হতে পারে? ঠিক বলেছেন আপনি, প্রেম। এই প্রেমই হলো অমূল্য, কারণ মন থেকে এর উৎপত্তি হয়।
না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা। ঠিক এইরকমই হয় এই সম্মান। যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো, ভয় পেয়ে নয়। মনে রাখবেন, যে মাথা ভয়ের দ্বারা নত হয়, বিরোধিতাও প্রথমে সেই করে থাকে। যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে। এই সংসারের সব থেকে বড় উপহার, সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান। তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে। সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, এরা কি করে? যেখানে জল পায় পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। পার্থক্য হলো তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, যত দামি জীবনযাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবন যাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকুন। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন। তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, কিছু নিজের কথা বলুন। দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ। কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। তিন, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। চার, যদি আপনি নিজে কোনো অপরাধ করেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন। তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে, আর এই মন আরও নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য, ভেবেচিন্তে একে ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন। উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে, কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না। প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করলো। কেউ ঘন বনে প্রবেশ করলো, কেউ অন্ধকার গুহায় প্রবেশ করলো, কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল। যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না, তারা সেই বলি দিতে চেষ্টা করলো। যেই বলি দিতে গেল, সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল। একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো। সে বলল, ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না।
অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম, আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল। সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে, আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না। আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে। অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বর্তমানে নিজের জীবন অতিবাহিত করেন, কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে। অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে, এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি। এবার অতীতের কিছু স্মৃতি এমন থাকে যা আমাদের কাছে আনন্দময় হয় না, তা কটু হয়, দুঃখজনক হয়, যন্ত্রণাদায়ক হয়। আমরা যা কিছুই করি তা বদলে ফেলতে পারবো না, কিন্তু ভবিষ্যৎকাল সেটা আমরা রচনা অবশ্যই করতে পারি, যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি। যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি, সুখের সাথে অতিবাহিত করি, এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি, আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে, আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সাথে অতিবাহিত করেছেন, এবং সেই স্মৃতি মধুর হবে। তাহলে আজ শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন, আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল, শুদ্ধ, পবিত্র এবং আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন। এই সংসারে এমন কোনো বেদ নেই, কোনো পুরাণ নেই, কোনো শাস্ত্র নেই, কোনো ভাষা নেই যা ওনারা জানেন না। এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না। কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি? এনাদের সকলকে সম্মান করতে পারি না। কারণটা কি? দেখুন, বেদ পড়া একটি আলাদা বিষয়, বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার। এবং বেদনা বোঝার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে। সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে, তার যন্ত্রণাকে বুঝতে হবে। তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে, পুরাণ থেকে, শাস্ত্র থেকে, তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না। মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন, করুণাও বুঝতে চেষ্টা করুন। একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল
এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি। এই জল যে কোনো জ্বালা দূর করে, আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, অবিরল অবিচলভাবে প্রবাহিত হতে পারে, একে কেউ বাধা দিতে পারে না। এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে, কিন্তু কখনো থামবে না। এই জল হলো মহান, আর এর একটা মহান গুণ আছে, এর নিজস্ব কোনো রং নেই। কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে, তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে। যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে, যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে। এই জল, এই জলের মতন আমাদের হতে হবে। ওর যেমন কোনো রং নেই, আমাদেরও যেন কোনো অহংকার না থাকে। শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন, এই সংসারের মঙ্গল করতে থাকুন, শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন। এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে। আপনি যদি কর্ম করতে থাকেন, তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বড়ই অদ্ভুত ব্যাপার। একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয়, তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায়। কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন, তখন তার শরীর, মন, আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায়। কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন। মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি, যে কোনো স্থানেই তার বিজয় হোক, কিন্তু এখানে এসে সে পরাজিত হয়। এরকম ঠিক কেন হয়? সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার, বিচারধারার, দৃষ্টিভঙ্গির, উত্তরদায়িত্বের খেলা। পাষাণের এই প্রতিমা, তার একটি উত্তরদায়িত্ব আছে, আশা ধরে রাখার দায়িত্ব। সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন। তেমনি মানুষের একটি উত্তরদায়িত্ব আছে, যেটা সে ভুলে যায়। আর সেই উত্তরদায়িত্ব হলো এটা, যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে, তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে। যদি মনে সমর্পণের ভাব না থাকে, তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না। নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন। যেমন ফুলের একটা মালা অর্পণ করেন, আর সেই কারণেই তিনি পরাজিত হন। আপনি ফুলের মালা অর্পণ করুন, প্রসাদ অর্পণ করুন, কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয়। তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন, তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে, বড় বড় কাজ করাতে পারে, বড় বড় বাধা পার করাতে পারে। চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে, পর্বত পার করাতে পারে, প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে। কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে, তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন? আপনার কি মনে হবে যে এরকম হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন আমি ছল করছি এই মুহূর্তে, আমার রাধার জন্য, আমার প্রেমের জন্য। আমি রাধার সাথে অনন্ত প্রেম করি, নিঃস্বার্থভাবে প্রেম করি, কিন্তু তাও আমাকে একটা ঠকবাজ, স্বার্থপর, লোভী ব্যক্তি হতে হচ্ছে। এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য। এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার? রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না? নিশ্চয়ই নিতে পারি। রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব, কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না। কারণ যদি এই বিবাহ হয়, তার মাতা পিতা, তার পরিবারকে বর্ষণা ত্যাগ করতে হবে। রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে। দুঃখ তাকে কুরে কুরে খাবে। ও এটা মনে করবে, এটা জানবে যে ওর জন্য
ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে? কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয়, আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য। অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, আর মেঘের থেকেও কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উঠে দেখতে গেলে সমস্যা যে আপনার জীবনে আপনাকে নিজেকে নিচে নামতে হবে। সব নিজের চারপাশকে ঘিরে এমন কোনো কাজও আছে যে আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে। অনেক আপনার সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। মানুষ কতটা বিচিত্র হতে পারে, সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। নিজের জল, এই যে কাল শব্দটা, এই প্রকৃতিকে এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ। আমরা সব সময় এটাকে আসতে দেখতে পাই, একটা নতুন জন্ম, কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয়। শুধুমাত্র দান, আবার আজ নতুন কাল দেখতে পাই, তার জন্য অপেক্ষা করি যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয়। এটা থেকে আপনি কি শিখলেন? এই কাল সব সময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে, কিন্তু সে কখনোই আসে না। যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ, বর্তমান, কখনোই জ্বালায় না। তাই যা করার আছে, যা সম্পন্ন করতে চান, যা শুরু করতে চান, আজ করুন, বর্তমানে করুন। কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে। ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। আজ কর্ম করতে হবে। তাই আজ বর্তমানে জীবন যাপন করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চম তত্ত্ব। কোন ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? নব, আপনার কি যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে যায়? আসলে নাকি কোনো ভ্রম, নাকি সত্য? ব্যক্তির জন্য তার নিয়ম। ভ্রম তো হতে পারে না, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না। এরকম একেবারে। আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে, আমাদের ইন্দ্রিয়ের থেকে, আমাদের মস্তিষ্কের থেকে, আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে, যেখানে পড়ছে যাকে আমরা বুঝতেই পারি না। তারপর কি হবে? এটা যতটাই বিশাল আকার, ঠিক ততটাই সরল। এই আকাশ যতই অন্ধকারাচ্ছন্ন, ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে। দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক। কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধা বোধ করে না। মুক্ত তৈরি হবে। এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয়, বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে, এই সমগ্র সৃষ্টিকে, কিন্তু এর প্রত্যেকটা তারাকে এবং প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে। তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও এর নিজের কোনোই অস্তিত্ব নেই, কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে। আপনি বাছাই করতে পারেন। এটাই হলো এই আকাশের মাহাত্ম্য। এই আকাশে হলো মাহাত্ম্যের প্রতিরূপ, যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয়। আপনার হাতে আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন। আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে। আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আপনার থেকে বড়, আপনার থেকে মহান হলেন সেই গুরু। এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তি হবেন? যেন একটা নতুন কখনো এই সুরক্ষা কবচ থেকে গুরু হলেন একটা তত্ত্ব, গুরু হলেন একটা শক্তি। গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন, কিছুদিন পরে তা নয়। গুরু হলেন একটা অনুভূতি, গুরু হলেন শ্রদ্ধা। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন। আপনি কখন, কোথায়, কোন স্থানে, কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর, যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন। যদি আপনি গুরুকে আপন করতে চান, জ্ঞানকে আপন করতে চান, তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে, সামর্থ্য জাগ্রত করতে হবে। আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে
তা এমনিই আপনাকে মহান করে তুলবে। তাহলে যখনই আপনার মনে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে, সেখানেই পাবে। তারা আপনার প্রিয়। জীবনে এমন অনেক আমরা চাই মানুষ ওনারা আছেন আমাদের কাছে থাকুন, আমরা ওনাদের কাছে থাকি। এই ধরনের গাছের এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা হলেন আমাদের প্রিয়। আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন। এতে বাসা কিন্তু তাও তারা এবার সাফল্য পান। এই মানুষজন যারা আমাদের প্রিয়, এদের আমরা একটা উপহার দিই। তারপর দেখতে দেখতে সোনা দিয়ে থাকি, আভূষণ দিয়ে থাকি, হিরে মুক্ত দিয়ে থাকি। কিন্তু যদি ভেবে দেখি, এই সব কিছুরই একটা মূল্য আছে। ভেবে দেখুন, আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য? নিজেই এক তা শুকনো এরকম কাঠের উপহার কি হতে পারে? ঠিক বলেছেন আপনি। অসৎ সঙ্গ, আপনি কখনো প্রেম। লোহাকে দেখে থাকেন? অসৎ এই প্রেমই হলো অমূল্য, কারণ মন থেকে এর উৎপত্তি হয়। কিন্তু না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা। শীতল থাকে। ঠিক এইরকমই হয় এই সম্মান। যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো, ভয় পেয়ে নয়। মনে রাখবেন, যে মাথা ভয়ের দ্বারা নত হয়, বিরোধিতাও প্রথমে সেই করে থাকে। যে মাথা ভালোবেসে নত হয়, তা আপনার জন্য বলিদানও দিতে পারে। যদি এই সংসারের সব থেকে বড় উপহার, সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান। তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? তাতেই সন্তোষ একটা পান। চাতক বর্ষার জন্য অপেক্ষা করে, সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, আমরা অনেকবার এরা কি করে? নিজেকে মনে করার যেখানে সেই জল পায় মাতা-পিতার বিষয়, পান করে নেয়, ওনাদের যেখানে খাবার পায় বিষয়, খেয়ে ওনাদের নেয়। ধৈর্যের বিষয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। কিন্তু আপনার সাথে এবার এদের মধ্যে সবকিছু তার সাথে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। দিতে পারবে। পার্থক্য হলো তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। যে কৃষ্ণ এবার নিজেই যত নিজের বেশি মহাভারত আকাঙ্ক্ষা হত্যা থাকবে, করেছেন। যত দামি জীবন যাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবন যাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে। সবার মধ্যে প্রেম। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। তাহলে আপনার ভালোবাসতে থাকুন। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে এটা দিন। জানা তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, আর যে এটা কিছু বুঝতে নিজের পারে কথা না, বলুন। তার অন্তর দেখবেন সকল তাপ উত্তাপ যে দূর ব্যক্তি হয়ে নিজের গেছে। ভুল বুঝতে পারে, তার এটাই তো হলো জীবনের সার মর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা আমরা রাধা। যেরকম দেখি সেরকম সবসময় হয় না। ক্ষমা। তার পথ এই জন্য হয়নি। একটা অত্যন্ত সুন্দর শব্দ, এবারে দেখুন, আমার খুব প্রিয় আমার শব্দ। মাতা-পিতা, আমরা কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। আমাদের স্বাগত জানানো হলো। এক, প্রেমের আমাদের যদি আপনি কোনো অন্যায় করেন কেউ আমাদের দিকে আর হাসি ক্ষমা মুখে না তাকান, চান, ক্ষমা প্রার্থনা না আমাদের করেন, বংশ ক্ষমা মামা এটা চাওয়া কখনো থেকে বলেনি এড়িয়ে যে যান, আমাদের ভালো। তাহলে যে তাতে নিজেকে আপনারই কখনো ক্ষতি ভালো হবে। কিন্তু যদি কেউ কিভাবে? যা কিছু সে করেছে, ক্ষমা যত না পাপ সে চাইলে করেছে, মনের মধ্যে তার অহংকার নিয়ে জাগ্রত কখনোই হয়, আর কখনো অহংকার তো প্রকৃত তাহলে অর্থে আমরা আমাদের তখনই তাকে ক্ষতিই নিজে করে। অনেকবার বোঝানোর তারপরে দুই, সব সময় প্রেমের থেকে মুখ কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, একটা কথা মনে রাখবে, আর কি করবে তাহলে তাকে ক্ষমা করবেন না। শুধুই ঘৃণার দ্বারা ক্ষমা এই হলো অত্যন্ত ভালোবাসার অমূল্য। ক্ষতি করার চেষ্টা করুন। আর না আপনি চাইতে তাদেরকে কাউকে ক্ষমা দান হাসি করা উপহার দিতে পারেন যাদের আপনি এটা উচিত চেনেন। নয়। মনে রাখ, তাদেরও দিতে পারেন যাদের তিন, আপনি চেনেন না। যদি কেউ ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, আপনার সবার সাথে জীবন অনুচিত কিছু সঙ্গী করেন, হলো অপরাধ প্রেম। করেন, আর আপনার থেকে কিন্তু ক্ষমা চান, ক্রোধ, আর যে তাহলে এই তাকে প্রেমের ক্ষমা করে ক্ষতি দিন। করার চেষ্টা করবে, তাতে তাদের আপনার উপরেই অন্তরের আসে। করুণাবোধ তার জাগ্রত হবে, অন্তর। প্রেম যাদের আমরা জাগ্রত জীবনে হবে, কখনো আর তা হারাতে আপনার জন্য পারবো না। শুভ হবে। যাদেরকে আমরা চার, অসম্ভব ভালোবাসি,
যদি আপনি নিজে কোনো অপরাধ করেন আমরা আশা করি তাহলে রাধা অবশ্যই ক্ষমা চাইবেন। তাদের জীবনের সূর্যের পরবর্তী তাপ সময় তাতে সবসময় আপনারই লাভ এতটাই হবে। প্রখর হয়, উজ্জ্বল। কিভাবে? তার সমস্ত সামনের বর্ষণ ব্যক্তি জন্য আপনাকে শুক্র। ক্ষমা করুক বা না কুকুর করুক, হোক, নদী যারা হোক, আপনার বড় বড় অন্তরের মহাবস্ত অহংকার হবে। ক্ষীণ হবে, জরুরি নয় তিনি আর আপনার শত্রুই এই হবে। মন আপনি কখনো আরো শুনেছেন? নির্মল সে হয়ে হলো উঠবে। আপনার সূর্যের শুভাকাঙ্ক্ষী। তাপে এই সমুদ্র ক্ষমা শুকিয়ে অত্যন্ত গেছে। অমূল্য যিনি ভেবেচিন্তে একে আপনার ব্যবহার শুধুমাত্র করুন আর ভালোই আমার সাথে যিনি ভালোবেসে আপনার জন্য বলুন, একটা সুন্দর ভবিষ্যৎ। রাধা রাধা। আর সেই এর জন্য পেছনে সবসময় একবার একজন বন্ধু, গুরু তার অন্যের শিষ্যদের কথা পরীক্ষা বোঝার নিচ্ছিলেন। প্রয়াস করুন। উনি ওনার সমুদ্রের প্রত্যেক মতো শিষ্যকে আপনি একটি জানতে করে পারবেন পাখি দিয়ে তাদের বললেন ধর্ম কি নিজেকে হতে পারে? সংযমী করে তুললেন। আপনি জানতে সেই পাখির পারবেন বলি দিতে হবে, সূর্যের ক্রোধের মর্ম কিন্তু কি, এমন এক কোনো স্থানে ক্ষতি করতে পারবে না। যেখানে কেউ তাদের দেখতে রাধা, পাচ্ছে না। আপনার অন্তর থেকে সেই প্রত্যেক নাম শিষ্য বাদ নিজের বাইরে যাত্রা হয়ে শুরু করলো। তৈরি হয়ে সূর্যকে কেউ ঢেকে ঘন দেয়। বনে প্রবেশ করলো, আমরা জানি না কেন। কেউ অন্ধকার গুহায় প্রবেশ করলো, কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল। কিন্তু এরকম হয় না। তাহলে আসুন আর আমার সাথে যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না, তারা সেই বলি দিতে চেষ্টা করলো। আসুন, যেই বলি দিতে গেল, মানুষ অসুস্থ সেই পাখি কেন আলোর হয়? কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল। দুর্বলতার কারণে আপনার পা মুচকে একজন গেল। শিষ্য না। ছিল আপনি পায়ে যে আঘাত আবার অসুস্থ গুরুর কাছে হন ফিরে তার এলো। মানসিকতার এখন এই কারণে। আঘাত সে বলল, ক্ষমা তার করবেন জীবনের গুরুদেব, কারণে, কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না কারণে, যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না। ক্রোধের কারণে। অন্য কেউ না দেখতে পেলেও সুস্থ হন, ঠিক হয়ে যান। আমি নিজে দেখতে তার মানে এটা পাচ্ছিলাম। নয় যে শুধু ওষুধের আমার জন্য অন্তর্মন বিষ দেখতে হতে পাচ্ছিল। হয়েছে। না, ভেঙে সেই যাওয়া কলম শিষ্য কারো বুঝতে তার পেরেছিল প্রতি প্রেমের প্রভাব, যে পরমাত্মার বিশ্বাসের দৃষ্টি প্রভাব, সবসময় তাকে দেখতে পাচ্ছে, যদি আপনার সম্বলের মনে অন্যের প্রভাব। জন্য হিংসা আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না। শুধুমাত্র তাহলে ওষুধ দিয়ে আপনি কিছুই আপনার হয় আর না। শুধুমাত্র এই কারণে যদি মনে প্রেম থাকে, সেই কাজের শিষ্যই থাকে, সেই বিশ্বাস পরীক্ষায় থাকে, উত্তীর্ণ সম্বল হলো। থাকে, তবেই সেই ওষুধ কাজ আসুন করতে আর পারে। আমার সাথে ভালোবেসে তাই মনে বলুন, রাখবেন, এই জীবন হলো রাধা অত্যন্ত ছোট। রাধা। মনে প্রেম ভাব আমরা রাখুন, সবাই ফল মিত্রতা খাই। করুন, শত্রুতা নয়। কিন্তু আমাদের সেই ভালোবাসা ফল করুন, প্রিয় হয় বিদ্বেষ যে নয়। পরিপক্ক হয়ে আর ওঠে, এই ভালোবাসার যেটা সাথেই নম্র বলুন, হয় আর যে রাধা, ফল অনেক রাধা। বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে আর থাকে, বুঝতে যাদের হবে রঙে জীবনে বাঁধা দেখা সব যায়। সময় চিন্তা সেইভাবে করে জীবনে আমরা নানান ভাবতে মানুষের সাথে থাকে পরিচিত যে তার হই, জীবনে কিন্তু সেই কখনো মানুষই সম্ভব আমাদের হতে মন পারে ছুঁয়ে না। যায়। তারপরে নিজের যারা আশা বিনম্র দেখে স্বভাবের, যেতে যেতে যাদের ভাবে বাণী যে খুব সবাই মধুর, কত প্রসন্ন, এমন শুধু আমার যাদের জীবনেই অন্তরে সমস্যা। আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। বিষয়টা তা নয়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? শুধু প্রত্যেক ঠিক ব্যক্তিরই সেইভাবে নয়, যেমন একটা প্রত্যেক ফল, প্রাণীরও জীবনে রোদ, সমস্যা আছে। বর্ষা, অহংকার। শীত, বায়ু, এবার মানুষ একটা এই পাখিকে সকল দেখে এটাই সংকটময় ভাবে পরিস্থিতির যে সম্মুখীন এদের হয়ে জীবন পরিপক্ক কতটা হয়ে ওঠে, প্রভাব সেইভাবে কোনো মানুষ দেশেরই সংকটময় সীমারেখা পরিস্থিতির এদের সম্মুখীন হাতে হয়ে লাগু পরিপক্ক হয়। হয়ে ওঠেন। যদি এই কোথায় সংকটের থাকবে সম্মুখীন সেই হন মানুষ তাহলে আর অভিজ্ঞ আপনার হবেন, বুঝতেই পারবেন। আর এই অভিজ্ঞতাই জীবনে যে শিক্ষা দিয়ে যাবে। তারপর সে একটা পিঁপড়েকে এই দেখে। অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আর আমাদের এটা বিনম্র ভাবে থাকতে কি হবে। অসাধারণ। অহংকার করে সারা কোনো লাভ জীবনই নেই। মাটির মধুর উপরেই বাণীর যে অতিবাহিত কি হয়। মূল্য তা আমরা খাবারটাও শিখতে পারি। মাটিতেই এই পেয়ে যায়। অভিজ্ঞতাই আমাদের শান্তি বুঝিয়ে যখন দেয় যে হয়, উচিত অনুচিত কোনটা আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গি যখন তৈরি ঝড় করে। আসে, তখন আর এই সবার আগে দৃষ্টিভঙ্গি সেই দ্বারা পাখির বাসাটাই আত্মবিশ্বাস না জাগ্রত ঝড়ে হয়। ভেঙে যায়। বাঁচাতে পারে না আপনারা। সেই জন্য এই পাখি জীবনে কখনো যে বিপদ থেকে শাখাতেই দূরে থাকে, পালাবেন করুন। না, সেগুলোর তাদের সম্মুখীন উপর হন, সবসময় অভিজ্ঞতা সতর্ক লাভ থাকে যে করুন, তার উপর থেকে থেকে শিক্ষা লাভ কোনো করুন, বড় এইভাবে বাড়ি পরিপক্ক এসে হবেন। তাদের উপর প্রহার না আসুন করে। আমার সাথে ভালোবেসে তারা বলুন, নিজেদের প্রাণ না রাধা, হারায়। আর রাধা। যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের মানুষ উপর বর্তমানে সবসময় নিজের সংকট। জীবন আমি তো অতিবাহিত সব করেন, যে কোনোভাবে কিন্তু তার বাতাস, জীবনে আমার অতীতকাল জলে এবং পড়ে ভবিষ্যৎকাল ভাসিয়ে না নিয়ে যায়। এই দুটোরই কোনো সমান প্রাণী গুরুত্ব ওকে পা রয়েছে। দিয়ে পিষে না দেয়। অতীতকাল অতিবাহিত এই হয়ে পিঁপড়ে গেছে পিষ্ট এবং হয়ে সেটা না জীবিত মারা থাকে যায়। আমাদের স্মৃতি দেখুন, হিসেবে, সমস্যা প্রত্যেকের এবং ভবিষ্যৎ জীবনে হলো রয়েছে। সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি। বানিয়ে দেওয়া এর অর্থ এবার এটা অতীতের নয় কিছু যে এই স্মৃতি সমস্যার এমন থাকে সম্মুখীন যা হওয়া আমাদের যায় না। কাছে এর আনন্দময় সমাধান হয় না, তা কটু হয়, দুঃখজনক হয়, যন্ত্রণাদায়ক হয়। শুধু শান্ত আমরা মনে যা কিছুই সেটা করি খুঁজে বের তা করতে বদলে হবে। ফেলতে পারবো না, তাহলে সেটাই করুন। কিন্তু প্রত্যেক ভবিষ্যৎকাল সমস্যার সমাধান করতে থাকুন। যত সেটা আমরা সমাধান রচনা করবেন, অবশ্যই জীবন করতে পারি আনন্দময় হয়ে উঠবে। যদি আজ যদি আমরা সমাধান না করেন, শ্রেষ্ঠ কর্ম করি, তাহলে আজ যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি, সুখের সাথে অতিবাহিত করি, ভালোবেসে বলুন, এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি, ধর্ম। আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই তিনটি একে অপরের সাথে জড়িত। আজ আপনি যেভাবে আর অনেক জীবন সময় কাটাবেন, এই তিনটি তা পালন ভবিষ্যতে করতে গিয়ে করতে অতীতকালে পরিণত আমাদের হবে। সেই ব্যক্তির সামনে গিয়ে আর তখন দাঁড়াতে আপনি হয়, এমন স্মৃতি তার খুঁজে পাবেন বিরুদ্ধে যেতে যেখানে হয়। আপনি প্রত্যেকটি মুহূর্ত যাকে প্রেম আমরা এবং সব থেকে বেশি ভালোবাসি। একটা সিদ্ধান্ত। এই জীবনে কিন্তু সেইখানেই একটা যুদ্ধ। সিদ্ধান্তের গুরুত্ব কি হতে কোনো পারে তা ব্যক্তিগত কখনো যুদ্ধ ভেবে থাকে দেখেছেন? না। এ হলো কর্ম। একটা ধর্ম। প্রত্যেকের আর জীবনেই কর্তব্য হতে সমস্যা পারে আসা যা যাওয়া আপনার করে। পুরো জীবনকে এটা বদলে সরল দিতে প্রত্যেক পারে। মানুষ সমস্যা অত্যন্ত আসার কঠিন পর হয় তার তার সমাধান সম্মুখীন খুঁজতে হওয়া। উঠে পড়ে লাগেন, যাকে আমরা কিন্তু সবচেয়ে যখনই বেশি সম্মান সমস্যার করি। সমাধান
হয়ে কিন্তু যায়, আমাদের এই তো আমাদের সিদ্ধান্ত আমরা ধর্মের পথে সুপ্রসন্ন কোন চলতে হয়ে রাস্তা যাই চয়ন এবং করতে হবে। কারণ অসাবধান আমরা হয়ে যাই। গর্ববোধ সেই সিদ্ধান্ত করি। যে আমাদের বহু মনে হয় যে সামনে আমরা এগোতে হবে, সম্পূর্ণরূপে থেমে যেতে হবে। সমস্যার অন্ত করেছি।
শুধু সেই এইটুকু সিদ্ধান্ত মনে কিন্তু রাখবেন কোথাও না যে কোথাও যদি একটা আপনার ছোট উদ্দেশ্য বীজ হয়, হয়েই আপনার যায়। কখনো আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে অগ্রসর থাকে। হন। আর তারপর মহা তাহলে সংকট এই হয়ে প্রক্রিয়াতে আবার আমাদের যদি উপর আপনাকে আক্রমণ আপনার করে। আরাধ্যের তাই সামনে আপনার দাঁড়াতে হয়, একটা সিদ্ধান্ত তাহলেও শুধু আপনার এই আপনার সংকট করতে যে হবে কোনো না। রূপে আসতে পারে, সমস্ত তাহলে আসুন সমস্যার আর আমার শুধু সাথে রূপেও আসতে পারে। ভালোবেসে বলুন বা কোনো মহামারীর রাধা। এবার রূপেও এই আসতে পারে। সিদ্ধান্ত আপনারই সাথী। হবে। সেই জন্য সব সময় আপনার সাবধান সাথী, থাকাই এই উচিত। শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? সাফল্য। কারণ অসাবধান মিত্র, হলে কি হয়, রাধা। আমাদের সুরক্ষা কিন্তু চক্রে অর্থ একটা ছেদ উৎপন্ন হয় একদম। আর আমাদের শেষ করতে তিনি- পারে এমন যিনি এক আপনার বাণ, সেই এমন ছেদ হন বিন্দু আর হয়ে তিনি যার আমাদের সাথে হৃদয়ে আপনি প্রবেশ নিজের করতে পারে। ভবিষ্যতের বিষয়ে তাই যে ভাবেন। কোনো এবার সমস্যার সবথেকে বড় সমাধান প্রশ্ন করুন। হলো এটাই যে তিনি কে জয়ী হতে হন। পারেন, আমার যাকে উৎসব আপনি পালন আপনার করুন। সাথে বলে মেনে কিন্তু নিতে পারেন, আমি নিজের নিজের সাবধানে সাথে সখা, এরকম নিজের কিছু একটা মিত্র, করব। নিজের বন্ধু মেনে নিতে আসুন পারেন। আর আমার সাথে এই ভালোবেসে আপনার সাথী বলুন, হলেন তিনি। রাধা যিনি রাধা। দুঃখের সময় আপনার পাশে থাকবেন, সত্যি বলুন, কর্ম আপনার হাত ধরে থাকবেন। ভবিষ্যতের থেকে বড় আর ভয় আপনার সাথী কর্তব্য। হলেন তিনি, এই যার হাত তিনটি আপনি একে অপরের নিজের সাথে সুখে জড়িত। ধরে যাবে, আর আপনি অনেক জানতেও সময় পারেন। এই সেই তিনটি সাথীর পালন করতে ভবিষ্যৎ করতে আপনার থেকে আমাদের আপনার সেই দুঃখের ব্যক্তির সামনে সবসময় গিয়ে আপনাকে দাঁড়াতে সাহায্য হয়, করার তার জন্য তৎপর বিরুদ্ধেই হয়ে যেতে থাকেন, হয়। আপনার পাশে ভাবতে থাকে। থাকি, আর যাকে যাকে আমরা সুখের সব দিনে আপনি থেকে বেশি আপনার সাথে ভালোবাসি। রাখতে পারেন। ভবিষ্যৎ দিয়ে নিজেকে আর এতটাই যখন ঘিরে আপনার ফেলেছি, সাথে বর্তমান আপনার এই কিন্তু সাথী সেইখানেই থাকবে, তখন যুদ্ধ। আপনি এটা বুঝবেন কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, যে এ যখন হলো কর্ম, জীবনে দুঃখ ধর্ম আসে আর কর্তব্যের তখন এই দুঃখ যুদ্ধ। কমে যায় সবার মধ্যে এটা ভাগ সরল হয়ে নয়। যায়। আর যদি অত্যন্ত তখন কঠিন সুখ হয় আসে, তার তাহলে সম্মুখীন সেটা হওয়া, সবার যাকে উপস্থিতিতে আমরা আরো সব বেড়ে থেকে যায়। বেশি সম্মান করি। কিন্তু এটাই আমাদের তো হলো আমাদের প্রেম। ধর্মের পথে এটাই চলতেই হবে, হলো ভালোবাসা। কেন করছেন? কারণ এটাই আমরা হলো কর্মবদ্ধ, সঙ্গ। এই বর্তমান কর্তব্যবদ্ধ। যেমন এটাই হলো সম্পর্ক গুরুত্ব। আর আমার এটাই আর করা রাধার উচিত। মাঝে। এর উপরে সমস্ত ভাবনা তাহলে আসুন আর শুধু আমার এইটুকু সাথে মনে রাখবেন, ভালোবেসে বলুন, যদি আপনার রাধা, উদ্দেশ্য শুভ রাধা। হয়, আপনার ভাবনা শুভ পুরো হয়, মনোযোগ শুধু আপনি যদি বর্তমানে কর্ম, থাকবে। ধর্ম আর এই কর্তব্যের বর্তমানকে পথে যদি অগ্রসর সামলে নিতে হন, পারেন, পরিকল্পনা করে তাহলে এই ষড়যন্ত্র করে, প্রক্রিয়াতে প্রচেষ্টা যদি করে, আপনাকে আপনার কাউকে আরাধ্যের পরাজিত সামনে করার দাঁড়াতে হয়, চেষ্টাও করে। তাহলেও আসুন আপনার আমার কোনো সাথে ক্ষতি হাতকে হবে না। একটা দড়ি মনে করে তাহলে হাতে আসুন চেপে আর ধরার আমার চেষ্টা সাথে করে। ভালোবেসে বলুন, কিন্তু একটা কথা রাধা বুঝতেই পারেন। রাধা। কথায় আছে সময়ের আমাদের এই জীবনে সাপ মানুষের কোন বিষয়ে অহংকার এটা থাকে? হাতে চেপে ধরাই যায় না। এবার হয় আমরা একে নিজেদের আর কাছে আপনি রাখতে যা পারি, করবেন তা ক্ষমতা, আবার একে ফিরে আমরা আসবে চলে যেতে আপনারই শরীর, সামনে। আর কারণ এই সম্পত্তি ছোট ছোট দেখুন, মুহূর্তই এতে আছে কিছুই যা যায় আমাদের না। চারটি জীবনকে যে গড়ে আপনি তোলে। কুম্ভকারের সর্বদা পুত্র, সঙ্গে এখন এই থাকেন। জীবন নাকি কেমন হবে তা কৃষ্ণের আমাদের পুত্র। উপর ছোট্ট নির্ভর ব্যাপার। করে। যদি আপনি অনুচিত আপনি কর্ম নিজেই করেন দেখুন, তাহলে একটা আপনার মুহূর্তের সাথেও যত্ন অনুচিত না হবে। সময় যদি আজ আপনি ভালো এক হলে কর্ম করলে মুহূর্ত কাল আপনার অবশ্যই সাথেও খারাপ হতে অশুভই পারে। হবে। যদি আপনি এক ক্ষমতা মুহূর্ত আজ আপনার স্নেহের থাকলেও আনন্দ কাল নাও তার করতে নাও পারেন, থাকতে অত্যন্ত পারে। মহান বংশ ছিল তাহলে এই এই শরীরটা মুহূর্তেই তো আপনার নশ্বর। কি হলো সমস্ত তার সময় সাথে? নষ্ট হয়ে যাবে, যত আপনি আপনি জানবেন। বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, অর্থাৎ বয়ে গেল। এই সময় দুর্বল হতে থাকবেন, কারণ হতে পারে না। সৌন্দর্য ক্ষীণ ওনাদের হতে থাকবে। উদ্দেশ্য তবে আমরা অশুভ একে ছিল। স্বর্ণ সম্পত্তি। বানিয়ে নিতে পারি। অন্যদিকে আমাদের পাঁচজন চেষ্টার বনবাসী মাধ্যমে। পাণ্ডব অন্য এই সময় মহাভারত শুধু একটি বিজয়ী লাঙল। হলেন। আর এই সমস্ত নশ্বর মাটির জিনিসে সাথে লড়াই মন করতে কেন্দ্রীভূত করতে তাদের করতে উদ্দেশ্য শুভ ছিল। ব্যক্তি একটা ভুলে যান অত্যন্ত তাই মনে সেই রাখবেন, বিষয়গুলি যা শুভ সর্বদা অগ্নি প্রজ্বলিত আপনার করবেন, কাছে শুধু থাকবে। শুভ সময় তাপ আছে। সঞ্চার হবে। আপনার এবার ভাল আপনি এটা হবে, প্রজ্বলিত আপনার করবেন, সম্বল হয়ে থাকবে। নরকেই জ্বলতে হবে। না আর ঘুমিয়ে তা স্বপ্ন হলো দেখে কি নষ্ট করবেন? তাহলে আপনার আসুন আর আমার স্বভাব, সাথে আপনার ভালোবেসে বলুন, বুদ্ধি, রাধা রাধা। সৎ ভগবান। সম্মান, জীবনে এমন কিছু কাজ আর রয়েছে খাঁটি যা কঠিন সম্পর্ক। আপনাকে একাই পরিস্থিতিতে করতে হবে। এই নামই আছে নিজের আর স্বভাব আমাদের কিছু শিকল কাজ কাজ রয়েছে রাখেন। যা আপনাকে একসাথে কর্মে মিলে করতে বুদ্ধি হবে। যান, পরিচয় দিন। ভগবানের একজোট পুজো হয়ে করেন, সঙ্গবদ্ধ সর্বদা ভালো আরাধনা মানুষের করেন। সাথে এবার সময় কাটান। সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে মন্দিরে চাই? যান, খাঁটি পুজো সম্পর্ক পাঠ করেন, সর্বদা ভগবানকে পালন করুন। জাগিয়ে তোলেন। যারা বাস্তবিকভাবে জীবনে একে অপরের সর্বদা সাথে সুখী কাজ হবেন। করেন। হে আমি ভগবান, তাদের আমার সাথে কথা এরকম বলছি কেন যারা হচ্ছে? একে অপরের থেকে রাধা, দূরে থেকে কেন আমারই জীবনে একে এত অপরকে দুঃখ আছে? বিশ্বাস করেন। আমি আমরা কিভাবে কর্ম এর করি। সম্মুখীন হব? আমি আগেও বলেছিলাম আর আমাকে সেই কেন কর্ম এত কষ্ট অনুসারে ভোগ সমস্ত করতে হচ্ছে? আমাদের বিশ্বের তার আশা ফল হে ভগবান, আমি কি করব? বিশ্বাসেই বসবাস এখন আমাকে কর্ম। সাহায্য করুন, তাই কোন না? রাস্তা আরো দেখান। তাই শ্রেষ্ঠ যেখানে হতে সমস্ত থাকি। বিশ্ব আমরা আছে, সমস্ত আরো সংসার প্রেরিত আছে, হতে থাকি। তার জন্য সেইখানেই আমরা বিশ্বাস বড় বড় রয়েছে। জ্ঞানীদের থেকে তাই আপনার আমি আশেপাশে আপনাকে একটা প্রশ্ন এমন প্রেরণাদায়ক দল সঙ্গবদ্ধ ব্যক্তির সাথে করুন দেখা করার চেষ্টা মন্দিরে করি। যাদের যাওয়ার আপনার উপর চেষ্টা বিশ্বাস করার করি। আগে আর যাদেরকে নিজের আপনি কর্মের আপনি বিষয়ে কি বিচার জীবনে করি। ততটা আলোচনা চেষ্টা করি। করেছেন তাহলে আসুন আর আমার সাথে যতটা সেই ভালোবেসে বলুন, সমস্যাকে দূর করার রাধা, জন্য কারণ আমাদের চেষ্টা
কাজ রাধা। দেখে তাতে বিশেষ আমরা মতামত যে মানুষকে সামনে চাই, থাকা ব্যক্তি দিতে পারে যাকে আমরা ভগবানকে ভালোবাসি, জাগানোর তাকে একটা পুরো উপহার চক্রতে আপনি অবশ্যই কি দিতে চাই। নিজেকে সংসারের জাগিয়ে সব এমন এক থেকে উপহার যা গুরুত্বপূর্ণ ওনার ব্যক্তির ভালো সাথে লাগবে। কথা বলতে আমরা আপনি কি জানি আলস্য ত্যাগ অতি করছেন? প্রিয় আপনি কি হবে, জানেন সংসারের সব থেকে বহুমূল্য গুরুত্বপূর্ণ হবে ব্যক্তি বা কে? বলতে পারেন মূল্যবান হবে। ভগবানকে স্বয়ং। জিজ্ঞাসা করার তাই আমরা আগে কি আপনি করি? কি আমরা নিজেকে বাজারে জিজ্ঞাসা যাই। করেছেন? হ্যাঁ আপনি তার যে জন্য যে- আমি স্বর্ণ, কেন এত সফল আভূষণ, হচ্ছি? হিরে, আপনি মুক্তো, জীবিত এইসব আছেন নিয়ে তাই যদি এই না করে সংসার থাকেন, জীবিত তাহলে আছে। সবার কিন্তু আগে এটাই এটা কি আপনি হলেন সর্বশ্রেষ্ঠ আপনার আপনি সমস্ত উপহার? সমস্ত কর্মের প্রশ্নের কেন্দ্র। উত্তর পাবেন, সমস্ত বিপদের কখনোই না। পরিত্রাণ তাই পাবেন। এবার থেকে স্বর্ণ প্রতিদিন নয়, উপহার নিজের হলো ভেতরে। একটু